আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। সো আগামীকাল এই মাসের ইকোনমিক ক্যালেন্ডারে সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে। তো আগামীকাল এফওএমসি মিটিং রয়েছে। সাধারণত এফওএমসি মিটিং এর রেজাল্টের ইফেক্ট ক্রিপ্টো মার্কেটে নয় সমস্ত ফাইন্যান্সিয়াল মার্কেটগুলোতে পড়ে থাকে। তো এফওএমসি মিটিং থেকে কি হতে পারে এবং এর ইফেক্ট ক্রিপ্টো মার্কেটে কেমন হতে পারে দেখার চেষ্টা করব আজকে, প্লাস মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করব, প্লাস আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন, কারণ মার্কেটের যত ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে সমস্ত কিছুই কিন্তু আমি একদম বাংলায় ট্রান্সলেট করে আপনাদের মাঝে শেয়ার করে থাকি, এবং বিভিন্ন সময় আপনাদের আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করে থাকি, এবং বিভিন্ন কয়েনের আনলকিং নিউজ সহ বিভিন্ন কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আমরা শেয়ার করে থাকি। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন। সো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করব, আলোচনা করার চেষ্টা করব। তো দেখুন, মার্কেট পাম্প করবে নাকি ডাম্প করবে, এটা কিন্তু অনেকের প্রশ্ন। ঠিক আছে? অনেকেই এই বিষয়টা জিজ্ঞাসা করে থাকেন টেলিগ্রামের থ্রুতে অথবা ইউটিউবের কমেন্ট বক্সে। তো দেখুন, মার্কেট পাম্প করবে নাকি ডাম্প করবে এইটা অনেকাংশে আমরা বুঝতে পারি স্মার্ট মানি দ্বারা। তো হোয়াট ইজ স্মার্ট মানি? স্মার্ট মানি কি? তো স্মার্ট মানি হলো বড় অ্যামাউন্টের টাকা যেটা আসে মূলত ইনস্টিটিউট, সেন্ট্রাল ব্যাংক, হেজ ফান্ড প্লাস ওয়েলস থেকে। অর্থাৎ বড় অ্যামাউন্টের মানিকেই আমরা মূলত স্মার্ট মানি বলে থাকি। আমরা যতই গুতাগুতি করি এই মার্কেটে 1% ও কিন্তু আমরা নাড়াতে পারবো না যদি না স্মার্ট মানি প্রবেশ করে। তো এখন বর্তমান সিচুয়েশনে স্মার্ট মানি কি করছে? তো আমরা ইটিএফ থেকে মোটামুটি স্মার্ট মানির একটা ধারণা পেতে পারি। তো ইটিএফ এর দিকে যদি আমরা তাকাই, বোঝা যাচ্ছে না। আসলে স্মার্ট মানি মার্কেটে ঢুকছে না বের হচ্ছে? বোঝাই যাচ্ছে না। কেন? কেন বোঝা যাচ্ছে না? কারণ দেখুন, তারা কিন্তু খুব বেশি বাইং করছে না। বড় অ্যামাউন্টেরও বাইং করছে না। তারা কিন্তু খুব বেশি যে বড় অ্যামাউন্টের সেল দিচ্ছে তেমনও কিন্তু নয়। অল্প অ্যামাউন্টের বাইং করছে, আবার সেল দিচ্ছে, আবার বাইং করছে। তো আমরা প্রিভিয়াস দেখতে পেয়েছি লাগাতার কিন্তু অনেকদিন বাইং করেছে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু দেখতে পেয়েছি যে বিটকয়েনের ইফেক্ট পড়েছে, ক্রিপ্টো মার্কেটের ইফেক্ট পড়েছে। কিন্তু আবার অনেকদিন দেখতে পেয়েছি যে সেলিং করেছে। তো সেলিং করার ফলশ্রুতিতে মার্কেটে কিন্তু আমরা ভালো রকমের মানে কারেকশন অ্যাজ উইকলি টাইম ফ্রেমে দেখতে পেয়েছি। কিন্তু বর্তমানে, বর্তমানে কি করছে? বোঝাই যাচ্ছে না। তারা আসলে বড় ধরনের ডিসিশনই নিচ্ছে না বর্তমানে। ইটিএফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ৮ তারিখে মোটামুটি ৬০ মিলিয়নের মতো আউটফ্লো হয়েছে যে বিটকয়েনে। যদি আমরা ইথেরিয়ামের দিকে লক্ষ্য করি, তো সেই ক্ষেত্রে ইথেরিয়ামে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ৮ তারিখে কিছুটা ইনফ্লো হয়েছে ৩৫ মিলিয়ন। অথচ আমরা ৫ তারিখে দেখতে পেয়েছি কিছুটা আউটফ্লো হয়েছে। মানে বড় ধরনের মানে ইনফ্লো আউটফ্লো হচ্ছে না। তারা আসলে খুব বেশি বড় ধরনের ডিসিশন নিচ্ছে না। যখন আমরা এগেইন দেখতে পারবো যে ইটিএফ থেকে ভালো রকমের বাইং স্টার্ট হয়েছে, আমরা বুঝতে পারবো যে মার্কেটে রিভার্সাল ইনকামিং। আর অথবা যদি আমরা দেখতে পাই যে আমাদের ইটিএফ থেকে বড় ধরনের সেলিং আসছে, তখন আমরা বুঝতে পারবো যে বড় ধরনের ক্রাশ হয়তোবা আপকামিং। ঠিক আছে? তো বিষয়টার দিকে আপনারা নজর রাখবেন। সমস্ত সময় সবসময় আপনারা বিষয়টা দেখার চেষ্টা করবেন। নাম্বার 2, আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব এফওএমসি মিটিং নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। তো এইবারের এফওএমসি তে খুব বেশি কিন্তু হাইপ নেই। প্রিভিয়াস এফওএমসি গুলোতে প্রচুর হাইপ ছিল। প্রচুর। 25 বিপিএস এর ২ টা রেড কাট আমরা প্রিভিয়াস দেখতে পেয়েছি। কিন্তু মার্কেটে তার কোনো ইফেক্ট অ্যাকচুয়ালি আমরা দেখতে পাইনি। উল্টো আরো ডাম্প করেছে। তো এইবার যদি 50 বিপিএস এ একটা রেড কার্ড পাই, তো সেক্ষেত্রে মার্কেটের জন্য খুবই ভালো রকমের রিকভার হতে পারে, পজিটিভিটি আসতে পারে। আর যদি 25 বিপিএস এ, যেটা অ্যাকচুয়ালি সম্ভাবনা যদি আমরা এখানে লক্ষ্য করি, সেক্ষেত্রে 25 বিপিএস এ রেড কাট হওয়ার সম্ভাবনা অলমোস্ট ৯০% এর আশপাশে, এবং না হওয়ার সম্ভাবনা রয়েছে 10%। না হওয়ার সম্ভাবনা যে নেই তা কিন্তু নয়। 10% এর মতো না হওয়ারও সম্ভাবনা রয়েছে। যদি আমরা আমাদের এফওএমসি মিটিং রয়েছে বাংলাদেশ সময়, সেদিন ১১ তারিখ হয়ে যাবে। অর্থাৎ আগামীকাল ১০ তারিখ রাত ১ টায়, আগামীকাল
ঠিক আছে? দিন যাবে, রাত ১ টার সময় আমাদের এফওএমসি স্টেটমেন্টটা চলে আসবে। তখন আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি 50 বিপিএস রেট কাট হলো না, 25 বিপিএস রেট কাট হলো নাকি রেট কাট হলো না। যদি রেট কাট না হয় তাহলে আমরা কিন্তু মার্কেটের নেগেটিভিটি দেখতে পারবো। যেই টার্গেট আমাদের লোকাল বটম যেটা $৮০,০০০ আশপাশে রয়েছে সেটাকে ব্রেকডাউন দিয়ে নিচে আসতে পারে। আর যদি 25 বিপিএস রেট কাট হয় সেক্ষেত্রে হয়তোবা ৮৫ তে উইক মারতে পারে, ম্যানিপুলেশন করবে। উপরের দিকে হয়তোবা ৯৩-৯৪ তে উইক মারতে পারে। মানে সাবধানে থাকতে হবে। মোট কথা মানে সবই হবে। পাম্প, ডাম্প, স্টপ লস হান্টিং, ম্যানিপুলেশন সবই হয়তোবা আমরা আগামীকাল দেখতে পারি। তো আপনাদের অবশ্যই সাবধানে থাকতে হবে এবং আমাদের এফওএমসি প্রেস কনফারেন্স রয়েছে রাত ১:৩০ মিনিটে। তো সেটার দিকেও আমাদের নজর রাখতে হবে। তো বাংলাদেশ ১১ তারিখে, ঠিক আছে? তো নজর রাখতে হবে। তো এই মুহূর্তে আমরা দেখব যে বিটকয়েন মান্থলি রিটার্ন আসলে ভাই দেখুন আগের মতো সাইকেল নেই। ঠিক আছে? কখন কি হচ্ছে বোঝা বড় দায়। তো যদি আমরা লক্ষ্য করি ২০২৫ এ ডিসেম্বরে কিছুটা পজিটিভিটি দেখালেও মার্কেটে খুব বেশি মানে মোমেন্টাম মার্কেটে পজিটিভ মোমেন্টাম, বুল মোমেন্টাম সেটা কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি না। সেটা আমরা নভেম্বরের দিকে যদি তাকাই নেগেটিভ এগিয়েছে। তো প্রিভিয়াসলি আমরা মেক্সিমাম সময় দেখতে পেয়েছি যে নভেম্বর পজিটিভ যায়। অক্টোবর তো যেটাকে আমরা অক্টোবর মাস বলে চিনি সেইটাও এবার নেগেটিভ ভাবে আসলে ক্লোজ হয়েছে। সুতরাং একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আগের মতো সাইকেল নেই। কখন কি হচ্ছে এটা বোঝা বড় দায়। সুতরাং আমাদের এই সাইকেলটা কিছুটা লেট হয়ে যেতে পারে। আর যেহেতু আমাদের ইটিএফ অ্যাপ্রুভ হয়েছে বিটিসি এবং ইথেরিয়াম এবং আগামী দিনে সোলানাতেও ইটিএফ অ্যাপ্রুভ হয়েছে বড় ইনস্টিটিউট আগামীতে সোলানাতেও কিন্তু বাই সেল করতে পারে। সেক্ষেত্রে আসলে যে সেই ৪ বছরের যে বুল মার্কেট সেটা কিন্তু আর আগামী দিনে সেরকম নাও হতে পারে। হয়তোবা বিজনেস সাইকেলের মতো হয়ে যেতে পারে। লাইক আমরা স্টক মার্কেট যেমন দেখতে পাই, গোল্ড যেমন দেখতে পাই সেভাবেই কিন্তু এই মার্কেটও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বুল বিয়ার হয়তোবা আগামী দিনে এরকম নাও হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের জন্য পজিটিভ কারণ আমরা বিয়ার মার্কেট নিয়ে অনেক বেশি ধুঁকতে থাকি। তো সেই দিক থেকে আমাদের হয়তোবা এটা এক্সপেক্ট করতে পারি যে বিটকয়েন একদম লেদানি দিবে যে লাইক আমাদের পড়ে যাবে ১৫,০০০ ২০,০০০ এর কাছাকাছি। এরকম হয়তোবা সম্ভাবনা খুবই কম। সেম ভাবে ইথেরিয়াম যে ১,০০০ এর নিচে পড়ে একদম লাদানি দিবে এরকম আর এক্সপেক্ট করতে পারি না। কারণ ঐরকম পজিশনে গেলে কিন্তু আমরা দেখতে পারবো ইনস্টিটিউট থেকে বড় রকমের বাইং প্রেশার চলে এসেছে এবং তারা লাগাতার বাইং করছে এবং যখন আমরা বুল রান ভাববো যে বুল রান চলে এসেছে তখন আবার তারা আমাদের কাছে সেল দেবে। এটাই স্বাভাবিক। মার্কেটে আপডেটেড থাকতে হবে, নিউজ দেখতে হবে সবসময়। এই মুহূর্তে নাম্বার 3 যদি দেখি লিকুইডেশন হিট ম্যাপ ২৪ ঘন্টাতে কোনো আসলে আমি লিকুইডিটি দেখতে পাচ্ছি না মার্কেটে, ঠিক আছে? মানে মানুষের ইন্টারেস্ট খুবই কম। তারা পজিশন ওপেন করছে না। কিছুমাত্র $৯২,০০০ উপরে দেখতে পাচ্ছি এবং $৮৯,১৬৩ এবং $৮৯,০০০ আশপাশে কিছুটা লিকুইডিটি দেখতে পাচ্ছি। হয়তোবা নিউ ইয়র্ক সেশন ওপেন হলে বাংলাদেশ সময় রাত ৭ঃ৪৫ এর দিকে যদি নিউ ইয়র্ক সেশন যখন ওপেন হবে তখন হয়তোবা নিচের দিকে উইক মারতে পারে। যদি উপরের দিকে যেতে হয় অবশ্যই নিচের দিকে একটা উইক মারার সম্ভাবনা রয়েছে। আর যদি আবার নিচের দিকে পড়ে যায় $৮৫,০০০ আশপাশে সেক্ষেত্রে হয়তোবা ৯২,০০০ এর লিকুইডিটিটা ঠাস করে ক্লিন করে দেন নিচে পড়তে পারে। তো এটা আমার কথা নয়। আপনারা মার্কেটে নিউ ইয়র্ক সেশন আসলে দেখবেন। অনেক সময় লক্ষ্য করবেন। আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ফিয়ার এবং গ্রিন ইনডেক্স স্টিল আমাদের স্টিম ফেয়ারে রয়েছে। এই মুহূর্তে আমরা টেকনিক্যাল এনালাইসিস এ আসবো। প্রথমত আমরা বিটকয়েন আসার চেষ্টা করব। তো বিটকয়েনে উইকলি টাইম ফ্রেমে আমরা যদি দেখি, ভাই পরিষ্কারভাবে উইকলি টাইম ফ্রেমে দেখুন আগের ক্যান্ডেলটা আমাদের এই সপ্তাহের আগের সপ্তাহের যে ক্যান্ডেল রয়েছে এই ক্যান্ডেলটার দিকে একটু সুন্দর করে নজর রাখুন। পুরোপুরি ইনডিসিশনাল ক্যান্ডেল। একদম পুরোপুরি ইনডিসিশনাল ক্যান্ডেল। উপর থেকে আমরা দেখতে পাচ্ছি সেলিং প্রেশার, নিচ থেকে বাইং প্রেশার পুরোপুরি ইনডিসিশনাল ক্যান্ডেল। এই সমস্ত ক্যান্ডেল দেখে যদি মার্কেটে আমরা ডিসিশন মেকিং করি যে মার্কেট ধাপাস করে পড়ে যাবে অর নাইদার মার্কেট উপরের দিকে উঠে যাবে। এটা শুধুমাত্র বোকামি ছাড়া কিছুই নয়। আমাদের কনফার্মেশন এর জন্য এখন ওয়েট করতে হবে। ঠিক আছে? যদিও বিটকয়েন ১ সপ্তাহের টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি টোটালি একটা ডিমান্ড জোনের মধ্যে রয়েছে। মার্ক করা রয়েছে ডিমান্ড জোনটা। এটা কিন্তু আমাদের একটা ডিমান্ড জোন। যদিও মার্কেট আমাদের ফুল রিট্রেসমেন্ট করেনি। 50% রিট্রেসমেন্ট, 7.6% রিট্রেসমেন্ট অলরেডি করে নিয়েছে। কিন্তু আমাদের 100% রিট্রেসমেন্ট হবে যদি $৭৪,০০০ এর আশপাশে মার্কেট আসে। প্রিভিয়াস $৭৪,০০০ কি রয়েছে যদি দেখার চেষ্টা করি এখানে পরিষ্কারভাবে প্রিভিয়াস হাইটা রয়েছে এবং আমাদের এই সুইং এর লিকুইডিটি রয়েছে। তো এখানে আসার সম্ভাবনা রয়েছে লাইক ম্যাগনেটের মতো কাজ করতে পারে। তবে এখনই নয় আমাদের একদম বেয়ারিশ হব না। আপাতত আমরা শর্ট টাইম ফ্রেম স্ট্রাকচারে যাবো। তো ডেইলিতে আসবো। তো যদি আমাদের ডেইলিতে ঠিক আছে?
এক সপ্তাহ টাইম ফ্রেমে যদি রিভার্সাল আসতে হয়, সেক্ষেত্রে ডেইলিতে আপ ট্রেন্ডে যেতে হবে। ডেইলিতে পুরোপুরি আপ ট্রেন্ডে যেতে হবে। তা না হলে কিন্তু আমাদের উপরের যে আমাদের ডেইলিতে ফিবোনাকি ধরে যে আমরা লেভেলগুলো মার্ক করেছি লাইক 98 এবং ১,০০,০০০ এর কাছাকাছি, যেটা আমাদের ১,০০,০০০ এর কাছাকাছি আমাদের প্রিমিয়াম জোন থাকবে। এই সমস্ত জোনগুলোতে যাবে, রিভার্সাল আসবে। ঠিক আছে? তার আগে কি করতে হবে? আমাদের ডেইলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে যেতে হবে। ঠিক আছে? লেভেলগুলো ইম্পোর্টেন্ট। যদি এখান থেকেই রিভার্সাল করে এই সমস্ত জোনে ভিজিট করার সম্ভাবনা রয়েছে। তো ডেইলিতে আসবো, ডেইলিতে আসলে এগুলো কি ডাউন ট্রেন্ড না আপ ট্রেন্ড বলেন? এই যে কি সুন্দর আপ ট্রেন্ড না? এটা আপ ট্রেন্ড না? ডাউন ট্রেন্ড। ক্লিয়ার ডাউন ট্রেন্ড বেয়ারিশ রিটেস্ট হয়তোবা পরে যদি যাই সেক্ষেত্রে বিপদ। আর আনটিল যেহেতু আমরা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি, এভাবে কিন্তু ব্রেক ওভার স্ট্রাকচার যদি আসে, সেই ক্ষেত্রে আমাদের উপরের যে লেভেলগুলো আমাদের মার্ক করা লাইক ১,৩০,০০০ অ্যান্ড $৯৮,০০০ এই সমস্ত জোনগুলোতে ভিজিট করার সম্ভাবনা রয়েছে। এক্সাক্টলি আপনাদের মার্কেটের স্ট্রাকচারের দিকে বর্তমানে নজর রাখতে হবে। ঠিক আছে? ডেইলিতে স্টিল আমাদের ডাউন ট্রেন্ডে রয়েছে। আমরা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। এখন কনফার্মেশন এর জন্য ব্রেক অফ স্ট্রাকচার এর জন্য আমাদের ওয়েট করতে হবে। তো ব্রেক অফ স্ট্রাকচার কখন আসবে এটাও দেখিয়ে রাখি। যদি এর উপরে আমাদের ক্যান্ডেল ক্লোজ দেয়, ওকে ফাইন, ব্রেক অফ স্ট্রাকচার চলে আসবে। ঠিক আছে? তো ডেইলিতে আমরা তখন আপ ট্রেন্ডে যাবো। আপ ট্রেন্ডের উপরের দিকে যাবো উইকলি টাইম ফ্রেমের ইম্পোর্টেন্ট লেভেলগুলো ভিজিট করতে। আমরা হয়তোবা যেতে পারি, অ্যান্ড সবচাইতে খুশির খবর ৪ ঘন্টার টাইম ফ্রেমে আরো শর্টার টাইম ফ্রেম আপ ট্রেন্ড এর মধ্যে রয়েছি। এখানে অনেক আমাদের এটা তো টেলিগ্রামে দেওয়া ছিল। টেলিগ্রামে জয়েন থাকবেন। তো এটা ব্রেকওয়ে গ্যাপ প্লাস আমাদের যদি ফিবোনাকি ড্র করি আমরা যদি দেখব, যেহেতু আপ ট্রেন্ডে রয়েছে নিচের দিক থেকে একটু দেখানোর চেষ্টা করি ডিপলি, ভিডিও লং হলেও আপনারা কিছু মনে করবেন না। যদি একটু লক্ষ্য করেন আপনারা দেখতে পারবেন চেঞ্জ অফ ক্যারেক্টার, রাইট? চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়েছে, হাই ক্রিয়েট করেছে, অ্যান্ড এইখানে আমরা এগেইন আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার দেখতে পেয়েছি। মেজর গুলো ধরছি আমি, ইন্টারনাল গুলো ধরছি না। এখানে ব্রেক অফ স্ট্রাকচার দিয়েছে। তো আপ ট্রেন্ডে রয়েছে। আপ ট্রেন্ডে যেহেতু রয়েছে রিটেস্টমেন্ট মোডে রয়েছে। তো রিটেস্টমেন্ট কতদূর পড়তে পারে? আমাদের ইম্পোর্টেন্ট কি লেভেল গুলো, কি লেভেল কোথায়? এখানে আমাদের একটা ব্রেকওয়ে গ্যাপ প্লাস আমাদের ফিবোনাকির 0.5 লেভেলে অনেকদিন গুতাগুতি করার পরে কিছুদিন এখানে গুতাগুতি করেছে। গুতাগুতি করার পরে আপ অ্যান্ড ডাউনে লিকুইডিটি জমা হয়ে গেছে। মানে মানুষের যারা লং এবং শর্ট করেছে তাদের লিকুইডিটি গুলো জমা রয়েছে। তো দেখুন কি সুন্দর করে নিচে যারা এজ এ লং পজিশন ওপেন করেছিল তাদের লিকুইডিটিটা নিয়ে নিয়েছে, স্টপ লস নিয়েছে এবং অলসো ফিবোনাকির 6.8 জাস্ট একটা ট্যাপ করে উপরের দিকে যাচ্ছে। তো স্ট্রাকচার স্টিল বুলিশ রয়েছে। তো আমি শর্টার টাইম ফ্রেমে কখনোই আমি আপাতত দৃষ্টিতে হয়তোবা বেয়ারিশ হতে পারছি না। এটা একান্ত আমার নিজের এনালাইসিস। হয়তোবা এখানে নিউ ইয়র্ক সিজন ওপেন হলে হয়তোবা একটা উইক মারলেও মারতে পারে। তাহলেও আমি আসলে ঘাবড়াবো না। কারণ এগেইন আরেকটা লিকুইডিটি নিচের দিকে জমে গিয়েছে। হয়তোবা হতে পারে। দেন উপরের দিকে আমাদের হয়তোবা ভিজিট করার সম্ভাবনা রয়েছে। যে আমার ব্যক্তিগত এনালাইসিস, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। যেকোনো ডিসিশন নিতে হলে আপনারা অবশ্যই নিজেদের রিসার্চ করা নিজেরা রিসার্চ করবেন এবং মার্কেটে সময় দিবেন। অ্যান্ড ইউএসডি ডমিন্যান্স দেখুন, ইউএসডি ডমিন্যান্স হাউ নাইস। বেয়ারিশ ইমব্যালেন্স ফুলফিল করে দেন এখন নিচের দিকে নামছে। ইম্পোর্টেন্ট লেভেলটা যদি মার্ক করে আমাদের কি লেভেল? এটা আমাদের কি লেভেল? এর নিচে আসলে ভেরি গুড। এর নিচে আসলে আমাদের নেক্সট কি লেভেল থাকবে? 5.74 এর দিকে আসলে হয়তোবা মার্কেটে আমরা সাময়িক ভালো রকমের পাম্প দেখতে পাই। হয়তোবা $৯৪,০০০-৯৫,০০০ এর আশপাশে হয়তোবা বিটিসি ভিজিট করতে যেতে পারে। অ্যান্ড আমরা বিটকয়েন ডমিন্যান্স দেখব এই মুহূর্তে। বিটকয়েন ডমিন্যান্স। বিটকয়েন ডমিন্যান্স এর দিকে যদি আসি, অনেকদিন আগের মার্ক করা দেখুন, একবারে আগেরই মার্ক করা। দেখতে পাচ্ছেন আমাদের যে বেয়ারিশ এখানে একটা সাপ্লাই জোন ছিল, বেয়ারিশ সাপ্লাই জোন। তো সাপ্লাই জোন ট্যাপ করেছে, নিচের দিকে পড়ছে। তো যেহেতু শর্টার টাইম ফ্রেমে স্ট্রাকচার শিফটিং যে আপট্রেন্ড এর মধ্যে রয়েছে, আমাদের একটা ইম্পোর্টেন্ট লেভেলের মধ্যে রয়েছে। এই যে আমাদের ইম্পোর্টেন্ট লেভেলটা আমাদের মার্ক করা রয়েছে। তো এখানে নজর রাখবেন, এখান থেকে যদি উপরের দিকে উঠে অলস কয়েন গুলো কিন্তু লেদানি দিতে পারে। আর যদি এটা ব্রেকডাউন করে নিচের দিকে চলে আসে, সেক্ষেত্রে আমাদের জন্য ভালো। আল্টিমেটলি যত নিচের দিকে আসবে অলস কয়েন গুলোর জন্য ততটাই ভালো। কমেন্টে যদি আসি, খুব গুরুত্বপূর্ণ কমেন্ট দেখতে পাচ্ছি না। ধন্যবাদ। সকলকে ধন্যবাদ যারা কমেন্ট করেছেন। নিয়ার কয়েন এনালাইসিস করব। জি ভাই, ফিউচার ট্রেডারদের জন্য এই সমস্যাগুলো হয়। ঠিক আছে? জড়তা অবশ্যই ইনশাআল্লাহ ভাই আস্তে, আস্তে দূর হয়ে যাবে। ঠিক আছে? খুব বেশি দিন ধরে আমি আসলে YouTube এ ভিডিও তৈরি করি না, সম্ভবত ১ বছর। জড়তা ইনশাআল্লাহ আস্তে, আস্তে হয়ে যাবে। তো নিয়ার কয়েন যদি উইকলিতে আসেন, অনেক দিন, অনেক উইকস এই যে জোনটা যে সাইডওয়েজ রয়েছে। যে জোনটার মধ্যে রয়েছে, জোনটা মার্ক করবেন ১ম এ। মার্ক করে দেখবেন নিচের দিকে যদি এই জোনটার মধ্যে প্রবেশ করে, যেহেতু একটা ব্রেকডাউন দেখতে পাচ্ছেন। তো যদি লিকুইডিটি নিয়ে ম্যানিপুলেশন করে এর উপরের দিকে উঠে আসে, লাইক এর উপরের দিকে জোনটার ভিতরে উঠে আসে এবং কোনো উইকলি ক্যান্ডেল ক্লোজ দেয়, সেক্ষেত্রে
আপনার টার্গেট হয়তোবা উপরের দিকে, যে আমার ব্যক্তিগত টার্গেট থাকবে এই সমস্ত উইকলি ক্যান্ডেলের উপরে লিকুইডিটি রয়েছে। এই যে এই ক্যান্ডেলগুলোর উপরে লিকুইডিটি রয়েছে, এগুলো টার্গেট করে চলতে পারেন। অবশ্যই এসএল গুলো দিয়ে শর্টার টাইম ফ্রেমেও তাই। অবশ্যই জোনের মধ্যে চলে আসতে হবে। তা না হলে কিন্তু স্টিল আমরা দেখতে পাচ্ছি যে বেয়ারিশ ট্রেন্ড কন্টিনিউ করছে। যতক্ষণ কন্টিনিউ করবে সমস্যার কারণ হতে পারে কিন্তু, ঠিক আছে? তো সমস্যার কারণ হতে পারে যদি এখন কোনোভাবে এই যে এরকম কোন স্ট্রাকচার দেখেন, লাইক দিস, ইন্টারনাল, লাইক দিস, মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার, লাইক দিস, ব্রেক অফ স্ট্রাকচার জোনের মধ্যে চলে আসবে। কোনো উইকলি ক্যান্ডেল ক্লোজ দিকে যদি দেয় সেক্ষেত্রে আমরা উপরের দিকে ভিজিট করতে পারি, ঠিক আছে? আর এই যে এইগুলোর নিচে থাকবে আমাদের এসএল। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেনি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, জয়েন করে নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।